এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। এই নবী মুসা আলাইহিস সালামের কাছে আসলেন একজন বৃদ্ধ মহিলা, 10 থেকে 12 বছর বিবাহ শাদী হয়ে গেছে রে মুসলমান। শুনে নেন, একটু গল্প করে তারপর আলোচনায় যাই। অনেকক্ষণ বসে আছেন। নবী মুসার কাছে এসে বলে, ও নবী মুসা, আপনি আল্লাহর পয়গম্বর, দুনিয়ার মধ্যে আপনি জামানার নবী, আপনার কাছে বড় আশা করে আপনার কাছে আগমন করেছি। নবী মুসা কয়, মা গো, তুমি কেন এসেছো? বলে, বাবারে, আজ 30 বছর বা 20 বছর বিয়ে শাদী হয়েছে, এখন পর্যন্ত একটা ছেলে সন্তান বা মেয়ে সন্তান আল্লাহ আমারে দেয় নাই। এখন একমাত্র আপনি সম্বল, আপনি যদি পারেন দোয়া করলে আমার মন বলে একটা সন্তান আল্লাহ আমাকে দান করবে। মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দে বলে, আমার মালিক, এ আমার আল্লাহ, এই লোকটা, এই মহিলা, স্বামী স্ত্রী দুজন আমার কদমের মধ্যে সে কান্দে। আল্লাহ, এই নারী পুরুষ দুজনই আমার মহল্লায় এসে আমার কদমের মধ্যে সে কান্দে। তুমি একটা সন্তান তারে দাও। তোমার সঙ্গে তো আমার সাক্ষাৎ হয়েছে, তোমার সঙ্গে আমার দিদার হয়েছে, তোমার সঙ্গে আমি তুরপারে কথা বলেছি রে আল্লাহ, তুমি একটা সন্তান আল্লাহ তারে দাও। আমার আল্লাহ বলেন, মুসারে হাত নামায় নাও, আজকে তোমার দোয়া আমি কবুল করতে পারলাম না। আজকে ওই সন্তান, ওর বাবা, ওই সন্তানের, ওই মেয়ের গর্ভে কোনো সন্তান আসবে না, আর ওই ছেলেটার শুক্রাণ থেকে কোনো সন্তান আসা সম্ভব হবে না। ছেলে মেয়ে তো দূরের কথা, মেয়ের গর্ভেও সন্তান নাই, ছেলেটার শুক্রাণ থেকেও কোনো সন্তান আসবে না। নবী মুসা ডাকতে বলে, মেয়েরে, তুমি দূর হয়ে যাও, তোমার গর্ভে কোনো সন্তান আসা সম্ভব নয়। আমি আল্লাহর কাছে কথা হলো, আল্লাহর সঙ্গে আমার কথা হলো। আমার আল্লাহ বলছে তোমার কোনো সন্তান হবে না, তোমার কোনো আওলাদ হবে না। ডাক দিয়ে মেয়েটা বলে, হুজুর, আমার জন্য দোয়া করবেন। আমি মারা গেলে আমার কাফন দেবে কে? আমার দাফন করাবে কে? আমারে মাটি দিবে কে? আমার জন্য কে দোয়া করবে, মাগফিরাত কামনা করবে? এই জন্য একটা ছেলে বা মেয়ে যদি আল্লাহ দিত, ওই সন্তান আমারে দাফন করাইতো, কাফন পরাইতো, আমার জন্য দোয়া করত। আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়। নবী মুসা বললেন, মা রে, হাত নামায় নাও, সম্ভব নয়, আমার আল্লাহ বলছে দিবা না। এরপরে প্রথম বছরে একটা ছেলে, দ্বিতীয় বছরে একটা ছেলে, তৃতীয় বছরে একটা ছেলে, পরপর 3টা ছেলে আল্লাহ তারে দান করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর নবী মুসা যখন শুনতে পাইলেন, আল্লাহ বললেন যে মহিলার গর্ভে কোনো সন্তান ধারণ করা সম্ভব নয়, যে পুরুষের শুক্রাণ থেকে কোনো সন্তান আসা সম্ভব নয়, অথচ এই বছরে 3 বছরে 3টা ছেলে সন্তান তার হয়েছে। মুসা নবী খবর শুই না বড় আশ্চর্য হয়ে গেলেন। এলাকার লোক সবাই বলে, আল্লাহর নবী মুসা একটা বাটপার, আল্লাহর নবী মুসা একজন মৃত্যু। কারণ উনি আল্লাহর সঙ্গে কথা হয়, উনি বলছে সন্তান হবে না, অথচ 3 বছরে 3টা পোলা হয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? নবী মুসা বলছে কোনো সন্তান আসবে না, মেয়েও নাই, ছেলেও নাই, অথচ 3টা ছেলের বাবা হয়ে গেছে, 3টা ছেলের মা হয়ে গেছে। এখন কেমনে হলো? আল্লাহর নবী মুসারে মানা যাবে না, মুসা পয়গম্বরকে মানা যাবে না। মুসা নবী খবর শুনতে পাইলেন, মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন, যা গুসা করে ডাকতে বলে, আমার আল্লাহ, আপনি বললেন ওর গর্ভে কোনো সন্তান নাই, ওই ওনার স্বামীর স্বামীর ঔরস থেকে কোনো সন্তান আসা সম্ভব নয়, অথচ এখন 3 বছরে 3টা ছেলে দিলা, কোথা থেকে দিলা আমি একটু জানতে চাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আপনি তো বললেন কোনো ছেলে মেয়ে হবে না, এখন 3টা আইলো কই থেকে আমাকে বলতে হবে। আমার যে লোকজন চোর বলে, আমার মিথ্যুক বলতেছে, আমি আপনার পয়গম্বর, আমার কাছে জিবরিল আমিন আসছে কতবার? 450 বার। কয়বার? 450 বার জিবরিলের সাথে কথা হয়েছে, আপনি পাঠাইছেন। আমি যে কোনো বিপদে পড়লে যখনই স্মরণ করছি, হয় আপনি সরাসরি কথা বলছেন, আর না হয়
আপনি জিবরিলের মাধ্যমে আমার খবর দিয়েছেন, কিন্তু এই 3টা ছেলে কই থেকে আসলো এইটার কোনো খবর পাইনি, আমি তো এখন সবার কাছে বাটপার হয়ে গেলাম। নবী মুসা খুব আফসোস করতেছে। আল্লাহ বলে, মুসা রে, তুমি যদি শুনতে চাও তুমি এক টুকরা মানুষের গোশত নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মুসা নবী পেরেশানিত হয়ে গেলেন, কোথায় পাবে মানুষের গোশত? মনে আছে বাস? কোথায় পাবে মানুষের গোশত? গোটা এলাকা ঘুরে ঘুরে তন্ন তন্ন করে ঘুরতে লাগলেন। এর কাছে বলে, ভাই 1 পিস গোশত দিবেন নি? পাগল শুনি ওরে কয়, ভাই 1 পিস গোশত দিবেন নি? মুসা, তুমি আল্লাহর নবী, তুমি কি বলতে চাও? গোশত দেয়া যাবে না। মুসা নবীর মুখটা বড় মলিন হয়ে বসে আছে। এক পাগল আসছে, পাগল বলে, মুসা রে, তোমার মুখটা কেন মলিন? তুমি তো আল্লাহর পয়গম্বর, তোমার মুখটা কেন মলিন? মুসা নবী কয়, পাগল রে, তোর কাছে বলে হবে কি? আমার আল্লাহ চাইছে মানুষের গোশত, এখন তুমি কি পারবে সমাধান দিতে? মুসা নবী কয়, বলা পর পাগলা বলে, মুসা রে, এটা কোনো টেনশনের কারণ নাই, এ তো স্বাভাবিক ব্যাপার। আমার মাওলা যদি গোশত চায় রে, আমি পাগল দিতে রাজি। জোরে জোরে বলো মারহাবা। আরো জোরে। আল্লাহ চাইছে। কে চাইছে? আল্লাহ যেহেতু মানুষের গোশত চেয়েছে। এ মুসলমান শুনে নাও, সে তো আমি পাগল, আমি পাগল, শুধু মানুষের গোশত তুমি কোথা থেকে নিবা, কোন জায়গা থেকে নিবা বলো? আল্লাহ তেমন কিছু বলে নাই কোথা থেকে নিবা। উনি ওনার উরত থেকে সুন্দর 1 পিস গোশত কেটে দিলেন। গোশত আর একটা পিস, কয় ডান পাশ নয় বাম পাশ থেকে 2 পাশ থেকে 2 পিস গোশত কেটে দিলেন। পাগলা নিজের হাত দিয়ে ছুরি দিয়া কেটে দিয়ে কয়, নিয়ে যাও। জি, তোমার আল্লাহ দিয়েছে, আমার আল্লাহ চাইছে। আল্লাহকে কত ভালোবাসে পাগল। ও মালিক, আমি গোশত নিয়ে হাজির হয়ে গেছি, এখন বলো গো আল্লাহ, তুমি কার ওসিলায় ওই 3টা পোলা দিলা ওই বান্দানে? তুমি তো বললাম তার গর্ভে কোনো সন্তান আসবে না, ওর বাবার শুক্রাণ থেকে কোনো সন্তান পাওয়ার সম্ভাবনা, ওই মহিলার গর্ভে কোনো সন্তান আসবে না। আল্লাহ, একটা চাইলাম, তুমি আমারে ফেরা দিলাম, একটা ছেলে চাইয়া তোমার দরবারে দরখাস্ত করলাম। আল্লাহ, একটা পোলাও দিলা না, একটা মেয়েও দিলা না, এখন 3টা পোলা দিলা, কার দোয়ায়? আল্লাহ একটু জানতে চাই, এই 3টা পোলা তুমি কই পাইলা, একটু জানতে চাই রে আমার আল্লাহ। আল্লাহ বলে, মুসা রে, তুমি গোশত আনছনি? বলে, আল্লাহ আমি গোশত নিয়ে আইছি, এই নাও গোশত নাও। আল্লাহ পাক বলে, মুসা, তুমি গোশত পাইলা কই? এই গোশতটা কই থেকে আনলা? মুসা কল্লে পাগলে দিছে। আমার আল্লাহ কয়, মুসা রে শোন, তুমি জানতে চেয়েছো পুনঃ সন্তান পাইলাম কই? তোমার কাছে গোশত চাইলাম, তুমি গোশত, তোমার গায়ে কি গোশত নাই? পাগলের কাছ থেকে গোশত আনলাম। ও মুসা, তোমার গায়ে কি গোশত আমি আল্লাহ দিই নাই? তোমার দেহের মধ্যে কি গোশত দিই নাই? ও মুসা, মুসা কাল্লা আমারে মাফ করে দেন, ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না, আমারে ক্ষমা করে দেন। আমার আল্লাহ বলে, মুসা রে, যে পাগলা আমি আল্লাহর জন্য নিবেদিত হইয়া তার দেহ থেকে গোশত কাটিয়া দিছে, ওই পাগলা যখন ওই নারীর জন্য, পুরুষের জন্য হাতটা উঠাইয়া দিছে আমার দরবারে, আমি আল্লাহ বড় লজ্জা পেয়ে গেছি। আমি আল্লাহ একটার জায়গা 3টা সন্তান ওই মহিলার গর্ভে দান করেছি। জোরে জোরে বলো মারহাবা। আরো জোরে। এই জন্য মুসলমান, পাগলের কাছে যাও। এই দুনিয়ার কোন পাগল মুরাদ ফকির, যে ফকিরের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। কোন ফকির? দুনিয়ার ফকির নয়, যিনি আল্লাহর ফকির, রাসূলের ফকির, যিনি দুনিয়ার মুখাফেক্কি না, আল্লাহর মুখাফেক্কি হইয়া সদা সর্বদাই নিবেদিত, যারা প্রাণ, যার জীবনটা কুরবানি করে আল্লাহর জন্য গো, একমাত্র মওলার জন্য নিবেদিত, মওলার জন্য খায়, মওলার জন্য ঘুমায়, মওলার জন্য নিবেদিত হইয়া পড়ে থাকে রে মুসলমান। এমন পাগলের সন্নিহিত যদি পাও, আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আত্তাগু ইলাইহিল ওসিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা মাধ্যম ধরো, অন্বেষণ করো, আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম ধরো। আল্লাহকে পাওয়ার জন্য একটা কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? একটু আস্তে করবেন না, জোরে করবেন। সেই মাধ্যম কি? সেই মাধ্যম হলো নবী রাসূল চলে গেছে, এই জামানার কামেলে মুকাম্মিল, আল্লাহর মাহবুব বান্দা। এদেরকে যদি পাইতে চাও, এদের কাছে যাইতে হবে। তবে কামেল পীর, নাকেস পীর না। সেই কামেল সিনার গুণাগুণ যদি আমি এখন বলি, অনেক আলেম ধরা পড়ে যায়।
যদি কামেলের গুণাগুণ 9টা গুণাগুণ, সর্বনিম্ন 9টা গুণাগুণ। এই 9টা গুণের গুণান্বিত যে ব্যক্তি আছে সেই ব্যক্তি পরিপূর্ণ কামেল। এখন এই কামেল আর নাকেশ চিনা বড় কঠিন, তবু আমাদের চিনতে হবে, অনেকে বুঝতে হবে, বুঝতে পারলে ধরতে যায়, তারা ধরতে যায় ধরতে হবে, খুঁজতে হবে, খোঁজার মতো খুঁজতে হবে। যখনই আপনি খুঁজতে যায়, যখনই পেয়ে যাবেন, তখনই আপনার জীবন সাকসেস হয়ে যাবে। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা।